আমরা শুরু করছি ভেক্টর চ্যাপ্টার। তাই এখানে আমরা জানি যে স্কেলার ভেক্টর আগে আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি, যে স্কেলার কোয়ান্টিটি অর্থাৎ এর শুধু মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না, একটা স্পেসিফিক ডিরেকশন থাকবে না। আর ভেক্টর কোয়ান্টিটি কাদের বলবো? যাদের মান এবং দিক অর্থাৎ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ আর প্রেজেন্ট, সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিদের আমরা ভেক্টর বলবো। তো এখানে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে, ফার্স্ট আমরা পড়বো ইউনিট ভেক্টর কী। দেখো এখানে আমি একটা রিপ্রেজেন্ট করেছি এ একটা ভেক্টর। এ ভেক্টরটার মধ্যে কি কি থাকে? একটা ম্যাগনিটিউড থাকে। দেখো এই ম্যাগনিটিউড পার্টটা আমি আলাদা করে লিখেছি, এটা মডিউলাস সাইন, তার ভিতরে এ ভেক্টরটা, এটা ডিনোট করছে কি এ ভেক্টরের মান, আর তার সঙ্গে একটা দেখো স্মল এ ক্যাপ, এই জিনিসটাকে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। সো ইউনিট ভেক্টর ইজ ডিফাইন্ড এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই মডিউলাস অফ এ, প্রোভাইডেড দি মডিউলাস অফ এ হ্যাজ নন জিরো ভ্যালু। তাহলে কিন্তু আমরা ইউনিট ভেক্টরকে এভাবে ডিফাইন করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি একটা ওয়ান ডাইমেনশনাল একটা পজিশনের ইউনিট ভেক্টর নিই, তাহলে সেটাকে আমরা কি বলছি? আই ক্যাপ। সে এ একটা ভেক্টর, এর ম্যাগনিটিউড হচ্ছে 5, আর তার সঙ্গে কি ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ। তাহলে এই আই ক্যাপটার ডিরেকশানটা ইজ সেম অ্যাজ দ্যাট অফ ভেক্টর এ, আর এর ম্যাগনিটিউড কত? ম্যাগনিটিউডটা হচ্ছে 5। লেট আস টেক অ্যানাদার এক্সাম্পল। দেখো এখানে টু ডাইমেনশানে কী কী আছে? এ ভেক্টর 5 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। তাহলে এর ম্যাগনিটিউডটা কী হবে? ম্যাগনিটিউড হচ্ছে √5² প্লাস 5² আর এর ডিরেকশানটা হচ্ছে কি আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা নিয়ে হবে এর ডিরেকশান। তো আমরা পরের স্লাইডে চলে আসি। 3 ডাইমেনশানে কী হচ্ছে? এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি 5 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এখানে দেখো 5গুলো নিয়েছি জাস্ট ফর একটা এক্সাম্পল কনসিডার করার জন্যে। তুমি 5-এর পরিবর্তে এখানে কোনো একটা ফাংশান ভ্যালু নিতে পারো, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। আর এর ম্যাগনিটিউডটা বের করছি কি √5² প্লাস 5² প্লাস 5²। সে এখানে আছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ অ্যান্ড জেড কে ক্যাপ যদি আমরা বলতাম, তাহলে এর ম্যাগনিটিউড বের করতাম √x² প্লাস y² প্লাস z², এইভাবে। তাহলে এর ম্যাগনিটিউড বের করাটা এইভাবে কিন্তু করে আসতে হবে। এবার দেখো এই ইউনিট ভেক্টরগুলোকে বলা হয় মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। কেন বলা হয়? তার কারণ দেখো এক্স একটা ওয়ান ডাইমেনশান, এক্স ওয়াই মিলে কি হয়ে যাচ্ছে? একটা টু ডাইমেনশান। তো এক্স ওয়াই মিলে একটা কিন্তু প্লেন তৈরি করছে। এখন এক্স ওয়াই আর জেড মিলে কিন্তু 3 ডাইমেনশন করছে। এখন এই এক্স ওয়াই জেড এরা একে অপরের সঙ্গে কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সুতরাং তাদের যে ইউনিট ভেক্টরের ডিরেকশানগুলো আছে তারাও কিন্তু আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে একটা ভেক্টরের কম্পোনেন্টগুলো আমরা দেখে নিই। তো কম্পোনেন্ট অফ এ ভেক্টর এ ভেক্টর ইজ এ এক্স আই ক্যাপ। এই এক্সটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, এ ওয়াই জে ক্যাপ, এ ওয়াইটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, এ জেড কে ক্যাপ, এ জেড হচ্ছে জেড কম্পোনেন্ট। এবং এই প্রত্যেকটা দিকের একটা করে ইউনিট ভেক্টর আছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, রাইট। তাহলে এর মানটা আমরা কি করব? মডিউলাস অফ এ √ax² প্লাস ay² প্লাস az²। তোমরা আগে দেখলে 2 ডাইমেনশান 3 ডাইমেনশানে যে ভেক্টরগুলো আমি একটা কনসিডার করেছিলাম এক্সাম্পল, সেক্ষেত্রে প্রত্যেকটার মডিউলাস বের করেছিলাম এইভাবে। তার একটা জেনারেল ফর্মুলাটা হচ্ছে এই। তাহলে এ ক্যাপ, এর দিকের একটা ইউনিট ভেক্টর কি? সেটা হচ্ছে এ ভেক্টর বাই মডিউলাস অফ এ। তাহলে ax বাই √ax² প্লাস ay² প্লাস az² আই ক্যাপ and ay by √ax² plus ay² plus az² j cap and az by √ax² plus ay² plus az² k cap। অর্থাৎ এ ভেক্টরটাকে আমরা এর দিকে যদি একটা ইউনিট ভেক্টর নিই, তার কিন্তু ওই মিউচুয়ালি পারপেন্ডিকুলার 3টে ডিরেকশন থাকবে, সব দিকেই তার কিন্তু একটা ইউনিট ভেক্টর থাকবে। সেই জন্য এটা হচ্ছে কম্পোনেন্টস অফ এ ভেক্টর। তো দেখো আমরা রেডিয়াস ভেক্টর কী করে রিপ্রেজেন্ট করবো 3Dতে, আর এর পজিশন ভেক্টর এক্স ওয়াই জেড। জেডটা কি? জেড অ্যাক্সিস বরাবর, আর এক্স ওয়াই জেডের যে প্রজেকশানটা হবে এক্স ওয়াই প্লেনে, সেটা দেখো এই পয়েন্টটা, তার কারসপন্ডিং এক্সের এখানে থাকবে, আর ওয়াই তার কোঅর্ডিনেট হবে এখানে। তাহলে সেইভাবে একটা রেডিয়াস ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। এই রেডিয়াস ভেক্টরগুলো কোন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে? যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বের করার চেষ্টা করব বা ম্যাগনেটিক ফিল্ড, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রেডিয়াস ভেক্টরগুলো কাজে লাগবে। এরপরে দেখো নাল ভেক্টর। নাল ভেক্টর পড়ার আগে আমাদের ভেক্টর অ্যাডিশন জানতে হবে। ভেক্টর অ্যাডিশনের আমরা দুটো ফর্মুলা আছে, একটা ট্রায়াঙ্গুলার ল আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম। তো ট্রায়াঙ্গুলার লটা দেখেছিলাম যে পরপর কনজিকিউটিভ দুটো সাইডকে যদি নিই, দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে থার্ড সাইড ইন অপোজিট ডিরেকশন এটা রিপ্রেজেন্ট করবে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর। যাই হোক, সেগুলো একটা ভেক্টর অ্যাডিশনের যেগুলো আছে
পড়ার একটা লেকচার হয়তো আমরা কভার করব। কিন্তু এখন আমরা কি দেখছি নাল ভেক্টর। নাল ভেক্টরটা কি, যে আমি দুটো ভেক্টর নিয়েছি, দেখো এখানে একটা এ আর একটা বি। এ আর বি ভেক্টরটা কি, দুজনেই কিন্তু সমান, এর ম্যাগনিটিউডগুলোও সমান এবং অলসো ডিরেকশানও সমান, এবং তাদের মধ্যে যদি সাবট্রাকশান করি তাহলে কি পাবো আমরা, দুটো ভেক্টর এদের ম্যাগনিটিউড সমান, তাহলে নিশ্চয়ই তাদের ম্যাগনিটিউডটা 0 হবে। আর ডিরেকশানটা কী হবে, এটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। নো স্পেসিফিক ডিরেকশান। দুটো ভেক্টর যদি ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড ইন সেম ডিরেকশান হয় তাহলে তাদের সাবট্রাকশান কিন্তু হবে একটা নাল ভেক্টর। সেই জন্য দেখো একটা 0, এর ম্যাগনিটিউডটা 0 বোঝানোর জন্য 0 দিয়েছে, কিন্তু তার মাথায় কিন্তু একটা ভেক্টর সাইন দিয়েছি। এই ভেক্টর সাইনটা ডিরেকশানটা কী হবে, নো স্পেসিফিক ডিরেকশান, না এর দিকে না বি এর দিকে কোনো স্পেসিফিক ডিরেকশান কিন্তু হয় না। কিন্তু ফর দ্য সেক অফ কমপ্লিটনেস, যে একটা ভেক্টরের সঙ্গে আর একটা ভেক্টর সাবট্রাক্ট করলে আমরা একটা ভেক্টরই পাবো, এই সূত্রটার জন্য কিন্তু এটাকে আমরা বলছি নাল ভেক্টর। এখন দেখো যে প্রপার ভেক্টরটা কি, যে অল ভেক্টর এক্সেপ্ট নাল ভেক্টর। নাল ভেক্টর মানে কি, যে সমস্ত ভেক্টর, যে ভেক্টর, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যারা ভেক্টর হবে তাদের ক্ষেত্রে কী হবে, ম্যাগনিটিউড নন জিরো হলে পরে তারা কিন্তু একটা প্রপার ভেক্টর বলা হবে। সো প্রপার ভেক্টর কোনো একটা আলাদা কোনো ভেক্টর নয়, ওটা হচ্ছে কি সাধারণ আমরা যে ভেক্টরগুলোকে ডিনোট করছি সেগুলোই প্রপার ভেক্টর, যাদের ম্যাগনিটিউডটা হচ্ছে নন জিরো। চলে আসি এবার আমরা স্কেলার ফিল্ড। স্কেলার ফিল্ডের ক্ষেত্রে কি, মনে করো একটা স্কেলার কোয়ান্টিটি আমার মনের মধ্যে এখন আসছে একটা টেম্পারেচার একটা আর্থ সারফেসের কোনো একটা রিজনে ধরো একটা টেম্পারেচার, তাহলে আর্থটা হচ্ছে সেই রিজিন, সেখানে একটা টেম্পারেচার ফিল্ড আছে। সেক্ষেত্রে কী হবে, এনি পয়েন্ট ইন দ্যাট রিজিন, লেটস সে ফাই এক্স ওয়াই জেড, তাহলে এই ফাই পয়েন্টটা হচ্ছে একটা স্কেলার ফাংশন ওই রিজিয়নে, মানে টেম্পারেচারকে ডিনোট করবে সে। এক্ষেত্রে আমি যদি টেম্পারেচার না নিয়ে একটা ইলেকট্রিক পোটেন্সিয়াল নিই, সেক্ষেত্রেও ফাই একটা স্কেলার কোয়ান্টিটি, ম্যাগনেটিক পোটেন্সিয়াল নিলে সেক্ষেত্রেও ফাই একটা স্কেলার কোয়ান্টিটি। এখন এই ফাইটা ফাংশন অফ এক্স ওয়াই জেড, কেমন ফাংশন হতে পারে, ফাই লেটস সে এক্স স্কোয়ার ওয়াই জেড হতে পারে, বা ফাই ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস জেড হতে পারে। তাহলে একটা স্কেলার ফিল্ড বলতে কি বোঝাচ্ছে, যে একটা রিজিয়নের মধ্যে যে কোনো পয়েন্ট স্কেলার ফিল্ড ডিনোট করবে, এবং সেটা কি একটা স্কেলার কোয়ান্টিটি হতে হবে। যেমন টেম্পারেচারকে একটা ফিল্ড রিপ্রেজেন্ট করছে, তাহলে সেটা কি একটা স্কেলার ফিল্ড। ইলেকট্রিক পোটেন্সিয়াল রিপ্রেজেন্ট করছে, তাহলে সেটাও একটা স্কেলার ফিল্ড। ম্যাগনেটিক পোটেন্সিয়াল রিপ্রেজেন্ট করছে, সেটাও কিন্তু একটা স্কেলার ফিল্ড। তাহলে স্কেলার ফিল্ড সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন এই স্কেলার ফিল্ডটাকে আমরা স্টেশনারি স্কেলার ফিল্ড বলবো যদি এই ফাংশনটা ফাই এক্স ওয়াই জেড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, সেটা বোঝানো কি ডিফাই ডিটি ইজ 0, দেন ফাই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। সেক্ষেত্রে আমরা এই স্কেলার কোয়ান্টিটি মানে যেটাকে স্কেলার ফিল্ড বলছি সেটা হবে কি স্টেশনারি স্কেলার ফিল্ড অর স্টেডি স্টেট স্কেলার ফিল্ড, দুটোই বলা যায়। তো সিমিলারলি আমরা চলে আসি ভেক্টর ফিল্ডে। মনে করো একটা রিজিন আছে, সে আবার একটা রিজিন কনসিডার করতে হবে 3 ডাইমেনশনে, এবং সেখানে কোনো একটা পজিশন আমরা নিচ্ছি ভি এক্স ওয়াই জেড। সেক্ষেত্রে এই ভিটা করবে একটা কি ভেক্টর ফিল্ড রিপ্রেজেন্ট করবে। ফর এক্সাম্পল পজিশনের ক্ষেত্রে হতে পারে, ভেলোসিটি হতে পারে, ফোর্স হতে পারে, ইলেকট্রিক ফিল্ড হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, এটা হচ্ছে সবাই ভেক্টর কোয়ান্টিটি। তো স্টেশনারি ভেক্টর ফিল্ড সিমিলারলি ডিভি ডিটি ইকুয়ালস টু 0, অর্থাৎ টাইমের রেসপেক্ট এর কোনো চেঞ্জ হবে না, তাহলে সেই ভেক্টর ফিল্ডকে আমরা কি বলবো স্টেশনারি ভেক্টর ফিল্ড। এখন ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম অ্যান্ড ভি ইজ স্টেডি স্টেট ভেক্টর ফিল্ড, মানে যেটা স্টেশনারি ভেক্টর ফিল্ড তাকে অন্য নামে বলা হয়, সেটা হচ্ছে স্টেডি স্টেট ভেক্টর ফিল্ড। চলো একটা কোশ্চেন, তাহলে বলো কারেন্ট আর প্রেসার এই দুটো স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি, যেটাই বলবে তার সাপেক্ষে যুক্তিটা কী হবে, এটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট কিছু এমসিকিউ কোশ্চেন আছে, কি হচ্ছে দুটো ভেক্টরের অ্যাডিশন হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইজ অ্যান এক্সাম্পল অফ কমিউটেটিভ ল অফ অ্যাডিশন অর অ্যাসোসিয়েটিভ ল অফ অ্যাডিশন, এটাও বলতে হবে তোমাদেরকে, কমেন্ট করে জানাবে। আর একটা এমসিকিউ কি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, এই যে ভেক্টরের অ্যাডিশন এটাই কি আমরা বলবো কমিউটেটিভ ল অফ অ্যাডিশন না অ্যাসোসিয়েটিভ ল অফ অ্যাডিশন। ওকে, 3 নম্বর কি আছে, রিপ্রেজেন্ট গ্রাফিক্যালি এ ফোর্স অফ 10 নিউটন ইন এ ডাইরেকশন 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট, তাহলে এ আর বি কোন অপশানটা এই ফোর্সটাকে রিপ্রেজেন্ট করবে, দেখা যাচ্ছে কি 1 ইউনিট ইকুয়ালস টু 5 নিউটন। এই 3টে প্রবলেম তোমাদের জন্য দেওয়া থাকলো, না পারলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি সলিউশন দিয়ে দেবো।